গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো আমার ছেলে মর্নিং ওয়াক যাচ্ছে দাদুর সাথে। দাদুরও হাঁটা হয়, ছেলেরও একটু কোলে করে হাওয়া খাওয়া হয়। এটাই আর কি, সকাল সকাল ওকে ঘুরতে নিয়ে যেতেই হবে, না হলে সারাদিন ওর মুড ভালো থাকে না। তো সেই জন্যই সকাল সকাল দাদু ওকে ঘুরতে নিয়ে যাচ্ছে। এসে পরে ও খাবে। তো সামান্য মানে কি ঠাকুরের মন্দিরে নিয়ে যায়, রাধাকৃষ্ণ মন্দির, শিব মন্দির, এইসব মায়ের মন্দির। তাহলে কি বাচ্চা যতই হোক ছোট থেকে যে একটু পরিচিত হবে ঈশ্বরের সাথে, যে একটুখানি পরিচিত হবে কোনটা কোন ঠাকুর, কোনটা কোন দেবতা, কোন মানে কখন কোন পুজো হয় বা এটা কোন ঠাকুর, সেই সব ছোট থেকে না শেখালে পরে তারা মানে এই কিছুই বুঝতে পারবে না। তো সেই জন্য আমার ছেলেকে ওর দাদা একটুখানি ঘুরতে নিয়ে যায়। এসে পরে আমার ছেলে খাবে, জল খেয়ে পরে তারপরে ওকে ঘুরতে নিয়ে যায়। তো দেখো আমি না মানে ফ্রেশ হতে গেছিলাম, আমার নামতে একটুখানি দেরি হয়েছে। তো এত ছেলের খিদে পেয়ে গেছে যে ওর বাবাই লাস্টে খাওয়াতে বসে গেছে। এটা হচ্ছে সারলেক্স। তো সকালবেলায় কয়দিন ওকে সারলেক্স দিচ্ছি, তার কারণ হচ্ছে ও না দুধ রুটি খেতে চাইছে না। আর ডালিয়া ওকে মিষ্টি আলু, কুমড়ো, ডালিয়া, তারপরে মুসুর ডাল এসব দিয়ে ওকে করে দিই, সামান্য একটু নুন দিই, তো ঠিকঠাক ও খায় না। তো সেই জন্য এখন সারলেক্সটা খাচ্ছে, তারপরে ওকে একটা ফল দেব। এবারে মানে গরম পড়ে গেছে তো খুব একটা খেতে চায় না, তাই 12টার মধ্যে ওকে ভাত খাইয়ে দেব। ওর খাওয়া দাওয়ার পর আজকে আমার হাজব্যান্ড বলল যে একটুখানি চিড়ের পোলাও করো, তো চিড়ের পোলাও করেছি, কাজু কিশমিশ আর চীনা বাদাম এইসব দিয়ে করেছি। আর কিছু দিইনি, মানে তা না, ও শীতকাল হলে পরে আমি একটুখানি গাজর, মটরশুঁটি, পেঁয়াজ টেয়াজ এইসব দিয়ে করি, কিন্তু এতটা গরম হয়ে পড়ে গেছে যে আমি রান্নাঘরে যেতে পারছি না। গলার চারপাশে জানো তো আমার মানে একদম ঘাম ফোড়ার মতো হয়ে গেছে, মানে বড় বড়। তো যতই পাউডার দিচ্ছি সে ঘামে ধুয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। প্রচণ্ড গরম, মানে বাইরে বেরোনো যাচ্ছে না। তারই মধ্যে কি করব, মানে হাজব্যান্ডকে ডিউটি যেতে হচ্ছে। বলে না মানুষের পেটের জ্বালা, বেরোতেই হবে। তো সে কারণে আমার হাজব্যান্ডকেও বেরোতে হবে ডিউটিতে। তো আমি আর আমার হাজব্যান্ড এখন খেয়ে নিচ্ছি। খাওয়ার পর ছেলেকে স্নান করাতে হবে, ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিই। আর সারাদিনে ওকে 3বার 4বার করে ভিজে গামছা দিয়ে ওকে গা মুছিয়ে দিই। এরকমই এখন চলছে, কতদিন চলবে তাও জানি না। এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের ভিডিও। সবথেকে শেষ পাতে আমরা বসেছি, এই যে আমি, এটা হচ্ছে ঈশানের জেম্মা, ঈশানের বাবা। এটা হচ্ছে পটলের দরমা, কিন্তু পটলের দরমা ভেতরে মশলা ভরে করতে হবে, যেটা দাদাটার পক্ষে সম্ভব হয়নি এত গরমে, আমরাই মানে পারলাম না। তো যাই হোক, এটা পটল দরমা হয়নি, এটা পটল মশালা হয়ে গেছে। তো আছে পাতের মধ্যে আছে আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, শাক ভাজা, মুগের ডাল, পাঁপড়, চাটনি, মাছ, কাতলা মাছ, এইসব দিয়েই কিন্তু পায়েস, মিষ্টি, এসব পায়েস মিষ্টি আমরা খাবার মতো 3জন কেউ খাই না। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি একটু মানে তাড়াতাড়ি করে খাচ্ছি। তো যাই হোক, ঈশানের জন্মদিনের মেনু তোমাদের কেমন লেগেছে? আগেও তো তোমরা ঈশানের জন্মদিনের কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আরেকটা কথা, আমি কালকে না আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার এডিট করতে গিয়ে আমার কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তো যার জন্য আমি কালকে ভিডিও দিতে পারিনি। তো দুঃখিত, তার কারণে আমি আজকে ভিডিও দিলাম। আর আমি ভিডিও দিতে দিতে আমি 11টার মধ্যে ভিডিও পোস্ট করি, হয়তো 11:30 হয়ে যায়, কোনো দিন 12:35 এরকম হয়ে যায়। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। ঈশানের ভিডিও তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, এটাই। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা যে যেখানে থাকো, এই পচা গরম তোমাদের জায়গাতে কীরকম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের দুর্গাপুর এরিয়াতে তো জানোই, কারখানাতে ভর্তি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম। ঈশান তো সারাদিন মানে রীতিমতো ঈশান কেঁদে যাচ্ছে গরমের জন্য, ছোট বাচ্চা। আর কি বলবো, এখানকার জলে এত আয়রন, কি কুলার যে সব সময় চালাবো, কুলার চালানো যায় না। তাছাড়া আয়রনের জন্য আমরা কুলার কিনিও নিই। তো ডালটা একটুখানি আমাদের বেশি নেওয়া হয়ে গেছে বলে 2 হাত ধরে নিতে হচ্ছে, আমরা 3জনই 2 হাত ধরেই নিয়েছি। কোনো ব্যাপার না, ঘরোয়া খাবার, তাতে কোনো ব্যাপার না। আর তোমরাও হচ্ছে আমাদের ঘরের মানুষ। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এরপর ঈশানকে স্নান করাবো, খাওয়াবো, অনেক কাজ বাকি আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা। আজকে একটু ছোট্ট ভিডিও দিয়েছি, ঠিক আছে? তো সবাই দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। টাটা।